নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, একটি ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষের ওপর মামলা তুলে নিতে দীর্ঘদিন চাপ সৃষ্টি করে। মামলাটি তুলে না নেওয়ায় শুক্রবার ২৭ জুন দুপুরে পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহরণের পর ব্যবসায়ী মোহাম্মদ রাশেদের পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবারের ভাষ্য অনুযায়ী পূর্বাচলের কথিত যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন মিলে দুপুর ২:৩০টার দিকে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের অফিসে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্ত রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে ২০১৮ ঘটনাটা ঘটছে। তারা এটা ২০১৮ সালে ১১ বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি এবং তারা ১১ বছরের মেয়ে সুবর্ণারে ধর্ষণ করে হত্যা করে রমজান মাসে। সালে রাশেদুল ইসলাম রাশেদের চাচাতো ভাই রাকিবের মেয়ে সুবর্ণাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলাটি এখন তুলে নেওয়ার জন্য তাদের উপর দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত চক্র। পরবর্তীতে আমরা এলাকাবাসী খবর পেয়ে এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে আমরা মানববন্ধন করি, মিছিল করি, মব সৃষ্টি করে আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম। তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচণ্ড মায়ের দর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হাসড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি ঘরাইতে সিঁড়িতে পড়ি, অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবার দ্রুত পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানায়। এতে অপহরণকারীরা চাপে পড়ে যায় এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রালারকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে রূপগঞ্জ থানায় সোপর্দ করার চেষ্টা করে। পরে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানায়, এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাসেল মিয়াসহ চক্রের ৬ সদস্য রাসেল, শান্ত, রনি, শিপলু, সাব্বির ও রনিকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ভুক্তভোগী রাশেদকেও উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার তাকে আওয়ামী লীগ কর্মী হিসেবে থানায় সোপর্দ করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার সেরকম কোনো রাজনৈতিক পরিচয়ের প্রমাণ পাওয়া যায়নি। যারা আমরা রাজনীতির বাইরে ভোটার, আমরা ৩০% মানুষ, আমাদের কি কোনো মূল্যায়ন হবে না? দুপুর ২টার দিকে রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী ছিল, তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা ৬ জন আসামি, মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করি। তদন্তকালে জানা যায় ২০১৮ সালে ১১ বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট ৪ জন আসামি ছিল। ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।